ওই শালিক বিয়ে করে আমার ভুলই হয়ে গেছে। কৃষক যখন বিয়ে করছিলাম আমি, আল্লাহ 30 দিন আমার সাথে ঝগড়া না করলে ওর পেটের ভাত হজম হয় না। মানুষেরও তো বউ আছে ওই শালির মতো, মন দা কয় দৌড়ে যায় আর এখন বিয়ে করি, শালিকে আক্কেল দিয়ে ছেড়ে দেই একবারে। কি গো মফিজ ভাই, একলা একলা বসে থেকে কি চিন্তা করো? কোশনে রে ভাই, বিয়ে যে কত জ্বালা। ওই শালির ঘরে শালিক যে বিয়ে করে আমি কি ভুল করছি রে ভাই, আমার জীবনটা একবার তেজপাতা বেনে ফেলে দিল। পাই না খাইতে, পাই না ঠিক মতো শুইতে, ঠিক মতো কোনো আরাম বিরাম কোনো কিছুই নাই। ওকে বিয়ে করে আমার জীবনটা একবার নষ্ট করে দিছে ওই। এ মফিজ ভাই, তোকে সংসার নিয়ে খুব দিব্যি চলতিছে, আবার কি হলো তোকে? কি কোনো দুঃখের কথা ভাই, মানুষের কবার গেলে শরম পাই, সেই জন্য কাকু কবার চাই না। তুই যখন এত করে করছো তাহলে শোন, তোর ভাবি ইদানিং আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, সেই জন্য আমার মন মেজাজটা খুব খারাপ আছে। ইয়ে ভাই, কি কারণে ভাবি খারাপ ব্যবহার করে কত না শুনি। তোরা তো জানিসই ছোটবেলা থেকে আমার একটা শখ আছে, আমি সেঞ্চুরি পূরণ করবো। এই জন্য তোর ভাবি কই যতদিন বেঁচে থাকবো এই পৃথিবীতে ততদিন খালি সন্তান জন্ম দিতেই থাকবো, দিতে দিতে একদিন সেঞ্চুরি পূরণ করবো। কিন্তু তোর ভাবি রাজি হয় না। ইয়ে ভাই, তা এতগুলো সন্তান দিয়ে তুই কি করবো? কি করবো মানে তুই জানিস না, সেদিন তোর বাপের সাথে যখন জমিনে ঝগড়া লাগলো আমাকে রে, তখন তোরা বাপ বেটা 5 জন ভাইয়া চলে যাচ্ছু, আর আমরা বাপ বেটা 2 জন। ভয়ে তো কোনো কিছু কইনি, সেই জন্য তোরা জমিটা দখল করে খাচ্ছু। তাই নিয়ত করছি সোলপোল জন্ম দিতে দিতে একবারে সেঞ্চুরি পূরণ করবো। ভবিষ্যতে তোকের সাথে ঝগড়া লাগলে একবারে ওই 100টা লাঠি বাই করে নিয়ে যা দিয়ে তোকের ওই জমিটা আবার ফিরে নিয়ে আসবো। এ তুই বড় ভাই দেখে তো কিছু কইলাম না, আমার কথা ভালো করে মনোযোগ দে শোন। তুই যদি সোলপোল জন্ম দিতে দিতে একবারে সেঞ্চুরি মিল করিস, তাহলে আমি কালকে বিয়ে করবো। কালকে বিয়ে করে একবারে ডাবল সেঞ্চুরি মারার চিন্তা ভাবনা করবো। কথাটা খুব ভালো করে মনে রাখিস। এ যা যা, কোন বাল সিরিজ সিরিজ এনে তুই আমার নাক টিপলে দুধ বার হবি আর ওই ডাবল সেঞ্চুরি মারবি। শালার পাগলা, সাহসটা কত বড় আমার সাথে টক্কর দেয়। দাঁড়া, লাগলে আর এখন বিয়ে করে সেঞ্চুরি মিল করে তোকে সাইজ করবো। কিন্তু কাক বিয়ে করবো? এই বয়সে আমার কেটা বিয়ে করবি? মাথায় তো কোনো কিছু কাম করতেছে না। কি রে, ওটা সখিনা ভাবি নয়? মন্টু ভাই দিয়ে তো সখিনা ভাবির বিয়ে হয়েছিল, কিন্তু মন্টু ভাই তো সখিনা ভাবি ছাইড়ে দিছিল। এখনো তো মনে হয় সখিনা ভাবির আর বিয়ে শাদী হয়নি। যাই দেখি সখিনা ভাবি কোর্টে বিয়ে করে যদি সেঞ্চুরি মিল করে পাই তাহলে তো ভালোই হবে। ওই ভাবি, ভর দুপুর বেলা এই রোদের মধ্যে বসে আছো? কি আর করবো রে ভাই, কপালে সুখ শান্তি নাই, সেই জন্যই তো একলা একলা ঘুরে বেড়াই। ভাবি, মন্টু ভাইয়ের সাথে তোমার কি হয়েছিল? তোমাকে ডিভোর্স দিয়ে দিছে কে? কইও না বউ ভাই, মানুষ বললে শরম পাই, না বললেও উপায় নাই। আমি মা হওয়া চাই, কিন্তু তোমার মন্টু ভাই রাজি হয় না। এই নিয়ে প্রত্যেকদিন ঝগড়া লাগে, আর এই ঝগড়া লাগার কারণেই ওর সাথে আমার ডিভোর্স হয়। যাক, আল্লাহ মনে হয় আমার মনের আশা পূরণ করছে রে। এক বিয়ে করে পেলে তো আমি সেঞ্চুরি মিল করে পাবো একবারে। ও সকিনা ভাবি, আমি তোমাকে একটা পার্সোনাল কথা কবার চাই। আচ্ছা কও দেখি, তোমার পার্সোনাল কি কথা কও। তুমি কি আমাকে বিয়ে করবে? কি যে কও মুফিস ভাই, তুমি বিয়ে করছো, তোমার ঘরে বউ আছে, আবার তুমি আমাকে বিয়ে করবে চাচ্ছ? এগুলো কি করছো তুমি? দূর ভাবি, বিয়ে করছি তাই কি হয়েছে, আর ঘরে বউ আছে তাতে কি হয়েছে? বিয়ে ঘরে বউ থাকলে কি আর বিয়ে করা যায় না? হ্যাঁ যায়, কিন্তু জানিস না কি আর কেউ সতীনের সংসার করে? দূর ভাবি, সতীন আছে তাই কি হয়েছে? তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে কত সুখে শান্তিতে রাখবো সেটা তুমি বিয়ে করলেই বুঝের বাবা। কি রে, আমার কয়া গেল কলা ব্যস্ত যাচ্ছি, আর এটা এসে মাইয়া মানুষ টাঙ্কি মারতেছে। আজকে খালি বাড়িতে আসো, তোমার টাঙ্কি মারা বাই করবো। তুমি মেয়েগের সাথে নষ্টামি করে বেড়াও, খালি ঘরের আইজে ঢুকে দেখো না কে, তোমাকে আজকে ছিঁড়ে ফেলাম আমি। যাই, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। বিয়ের পর আমার সতীনক যেরকম ভালোবাসবে, ঠিক সেরকম করে আমাকেও ভালোবাসা লাগবে, কোনো 19-20 করা চলবে না। দূর, কি যে কও তুমি, ওই তো এখন অচল মাল হয়ে গেছে। ওকে আর আমি সেরকম ভালোবাসবো? এখন তুমি হলে এখন সুন্দর, অনেক সুন্দরী, তোমাকে আমি বেশি বেশি ভালোবাসবো। ঠিক আছে, তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। যাক, সখিনা ভাবি রাজি, তাহলে আর ঠেকায় কেটা? তাহলে আসো না আমার বুকের মাঝে, আসো না একটু, দুজনে অনেক সুন্দর করে একটু আদর করি। ওই ভাবি, না তুকু, ওই যান।
খালি বুকের মাঝে আসলি হবি, আনা কিছু মিছু সুমো টুমো দিবে না? হয়েছে হয়েছে, আর কিছু করো না। আর বেশি কিছু করলে তখন আমার সমস্যা হবে, তখন কন্ট্রোল করা যাবে না। আর শোনো, শুক্রবারের দিনে তুমি সকাল সকাল কাজী অফিসে চলে আসবা। আর শুক্রবারই তোমাকে বিয়ে করবো। আমি এখন বাড়ি চলে গেলাম, তুমি বাড়ির দিকে চলে যাও। শুক্রবারে তাড়াতাড়ি চলে আসবে। বিয়ে তো ঠিক হয়ে গেছে, এখন সেঞ্চুরি মিল করতে আর বেশি দিন সময় লাগবে না। শালার চাচা তো ভাই, তুই আমার সাথে টক্কর দিস, আমাকে জমি দখল করে নিয়ে খাস। খারা, সেঞ্চুরি মিল করে নিয়ে আসতেছি। হয় টুম্পা, কই রে তুই? তাড়াতাড়ি খাবার দে। তোর কি কথা গায়ে লাগে না? তোকে যে কইলাম খিদে লাগছে, তাড়াতাড়ি খাবার দে। এতক্ষণ যার কাছে বসে থেকে টাঙ্কি মেললে তার কাছে খায় আসবে পাওনি, এখন হচ্ছে আমার কাছে খিদে লাগছে, পেটর টান পড়ছে আর চলে যাচ্ছে আমার কাছে খাওয়ার জন্য, তাই না? আমি তোমার কোনো খাবার টাবার দিবের বাবো না। দূর, না দিলি তুই খাবার, আমি একলাই নিয়ে খাবার পাই। 2-3 দিনে তো কষ্ট হবি। শুক্রবার পর্যন্ত একলা একলা তুলে নিয়ে খামো, তারপর ওই সেরিক যখন শুক্রবারে বিয়ে করে ঘরত নিয়ে আসবো, তখন ওই সেরি আমাকে তুলে তুলে খাওয়াবি। হে, তুমি কি করলা? তুমি আবার বিয়ে করবে? করবো না তা কি করবো? তোকে আমি কতদিন ধরে করছি যে আমি সোলপল জন্ম দিতে দিতে একবার সেঞ্চুরি মিল করবো, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। তাই সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করবো আরাডা, আর সেঞ্চুরি মিল করবো। হাইরা পোড়া কপাল আমার, শেষ মাস হতিনের সংসার করবো আমি। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।